ডুয়ার্সের সকাল মানেই এক অন্যরকম অনুভূতি। চারিদিকে সবুজের সমারোহ, পাখির ডাক আর ঠান্ডা হাওয়ায় যেন প্রকৃতি নিজেই নতুন গল্প লিখে দেয়। সুপ্রভাত সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের ডুয়ার্সের ট্রিপের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব চিলাপাতা থেকে গরুমারার উদ্দেশ্যে। নতুন রিসর্টে চেক ইন করবো, একটু ঘুরে দেখব, আর দিনের সবচেয়ে বড় আকর্ষণ গরুমারা জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়ব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের নতুন দিনের নতুন সফর। ওয়েলকাম টু মান্থলি ব্লগস। চলুন বেরিয়ে পড়া যাক আজকের সাফারির উদ্দেশ্যে। শুভ সকাল সবাইকে। ডুয়ার্স ভ্রমণের পরবর্তী পর্বে আপনাদের সকলকে স্বাগত। ঘন জঙ্গলের মাঝে আজকের সকালটা ছিল অভূতপূর্ব, তাই মনটা গেয়ে উঠছিল, আহা কি আনন্দ আকাশে বাতাসে। গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। তো আমরা আজকে একটু আগে আগে উঠে পড়েছি, একটু আশেপাশটা ঘুরে দেখব। ও একটু আগেই উঠেছে। সকালবেলা এখানটা একটু ভালোই ঠান্ডা আছে, তাই জন্য একটু সোয়েটার আর টুপিটা পরে নিলাম। আর আমাদের রুম থেকেই ময়ূরের ডাক শোনা যাচ্ছিল, তো ওই জন্য ভাবলাম যে যাই বেরিয়ে দেখি যদি কোনো ময়ূরটা দেখা যায় কিনা। তো বেরোলাম রিসোর্ট থেকে। এখন বেরিয়ে একটু যাব জঙ্গলের দিকে পায়ে হেঁটে, যতটা অ্যালাউড মানুষের জন্য যাওয়া পায়ে হেঁটে ততটা যাই, দেখা যাক কিছু দেখা যায় কিনা। সকালে ঘুম থেকে উঠে এমন একটা পরিবেশ পেলে দিনটা এমনি ভালো কাটবেই। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে জঙ্গলের মধ্যে। পাখিদের ডাক আর জঙ্গলের স্বাভাবিক শব্দে চারিদিকটা একদম অন্যরকম হয়ে পড়েছে। শহরের কোলাহল থেকে এটা অনেক দূরে। এখানে সকালটা শুরু হয় প্রকৃতির মাঝে, জঙ্গলের মাঝে। কয়েক মিনিট শুধু চারিপাশটা দেখলে মনে হবে যে একটা অন্য জগৎ। মনটা অনেকটা শান্ত করে দিচ্ছে এখানে। সত্যি বলতে ডুয়ার্সে এই সকালের অনুভূতির ট্রিপটা অন্যতম একটা সেরা অংশ হয়ে থাকলো। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি প্রকৃতির মাঝে, একটু অচেনাকে খোঁজার, অজানাকে জানার জন্য। সকালের পরিবেশটায় অন্যরকম একটা অনুভূতি এনে দিচ্ছে মনের মধ্যে। আমরা ঘুরছি এখন চিলাপাতা জঙ্গলের মাঝে। যতটা আমাদের গাইড বলেছিল যে এইটুকুনি হেঁটে যাওয়া যেতে পারে, তো সেই জন্যই আমরা চলে এলাম সকালবেলার একটা অন্যতম সিনারি দেখার জন্য। জঙ্গল তো ফট করে ঠিক কোনো দিন দৌড়ে চলে আসবে, ভয় লাগবে দৌড়ে পারা যাবে না। তো আমরা এখন চিলাপাতা ফরেস্টের এন্ট্রির সামনে দাঁড়িয়ে আছি। মানুষের পায়ে পায়ে হেঁটে আসার জন্য এই ব্রিজটুকুনি লাস্ট সীমানা, ওর উপরে যাওয়া যায় না। আর একটু ভয় ভয়ও লাগছে, কারণ এই জঙ্গলে কোথা দিয়ে হাতি বেরিয়ে আসবে কেউ জানি না। এটাকে একটা বলে ছোট্ট, এটা ব্রিজের ওপর কাঠের ব্রিজ। আর এটাকে ঝোড়ো বলে, যেটা মানে প্রাকৃতিক জলের একটা উৎস জঙ্গলের মধ্যে। এখান থেকে বন্য প্রাণীরা জল ফল খায় এসে। এটা কোনো বৃষ্টির জলেই তৈরি হয়, কোনো পাহাড় ফাহাড় থেকে জলটা নামছে না। কোকিলের ডাক শোনা যাচ্ছে, নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে। ভালোই লাগছে জঙ্গল। হ্যাঁ, এখনই বুঝলাম হাতি কিন্তু সব গাছ পাতা খায় না। পাতা তো হয়তো তেতো লাগবে। হ্যাঁ, খায় না, সব গাছে হাত দেয় না। কলা গাছে জঙ্গল থেকে ঘুরে এসে আমরা শুরু করলাম একটু ব্যাডমিন্টন খেলা। আমাদের রিসর্টের মধ্যেই একটা বড় মাঠ আছে, আর সেখানে ব্যাডমিন্টন নিয়ে শুরু হয়ে গেল দুজনে। তাড়াতাড়ি খেলে নিই, এরপরে আমাদের বেরোতে হবে সাফারির জন্য। স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করে নেবো ঝট করে, তারপর বেরোবো। আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, ডিম সিদ্ধ, মিষ্টি,
এটা বাড়িতে বানানোই মিষ্টি, কালকে থেকেই খাচ্ছি। আর এই যে আলুর তরকারি, তো অলরেডি আমাদের উই আর রানিং লেট, তো আমরা একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই যাতে বেরোতে পারি। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা যাচ্ছি এখন সাউথ খড়িবাড়ি, তাই সাউথ খড়িবাড়ি যাচ্ছি। তো ওখান থেকে আমরা যাব হচ্ছে গরুমারা ফরেস্ট। তো ওখানে আমাদের একটা রিসর্ট বুকিং আছে আর আমাদের একটা সাফারিও আছে, সেটার জন্য একটু লেট হয়ে গেছে। তো আমরা বেরোই, দেখি কতটা কি ম্যানেজ হয়। চিলাপাতা জঙ্গল থেকে চেক আউট করে আমরা রওনা দিলাম সাউথ খড়িবাড়ি টাইগার মেডিকেল সেন্টারের উদ্দেশ্যে। পৌঁছাতে সময় লাগলো প্রায় 1 ঘন্টার মতো। এই পুরো রাস্তা জুড়ে এই ডুয়ার্সের আসল সৌন্দর্য যেন ধরা পড়ে। দুই পাশে ঘন সবুজ জঙ্গল আর মাঝে মাঝে ছোট্ট গ্রাম, চা বাগান আর শান্ত নিরিবিলি রাস্তা, সব মিলিয়ে জার্নিটা ভীষণ উপভোগ করছিলাম। জানলার বাইরে তাকালেই মনে হচ্ছিল যত এগোচ্ছি ততই প্রকৃতির আরও কাছাকাছি চলে যাচ্ছে। তাই গন্তব্যে পৌঁছাবার তাড়া না করে আমরা পুরো রাস্তার সৌন্দর্যটাই উপভোগ করছি। আমরা সাউথ খড়িবাড়িতে এলাম, এসে এখান থেকে টোটোয় উঠতে হবে। টোটোয় উঠে গেট অবধি, জঙ্গলের গেট অবধি নিয়ে যাবে, দেন ওখান থেকে পায়ে হেঁটে আমাদের যেতে হবে সাউথ খড়িবাড়ি বাঘ দেখতে। একটু টাইম শর্ট আছে, 12টার মধ্যে আমাদের ফিরতে হবে। ফেন্স থেকেই বোঝা যাচ্ছে আমরা কাছাকাছি আসছি জঙ্গলের। এই যে আমরা হাঁটছি এখন জঙ্গলের মধ্যে। ও গন্ডারের স্ট্যাচু আছে, এখানে একটা ব্রিজ আছে। বললো ব্রিজটা ক্রস করে ডান দিকে চিতাবাঘ আছে, সেটার চিকিৎসার জন্য এসছে। তো আমরা যাচ্ছি সেই চিতাবাঘটা দেখতে। আমরা আজকে একটু সাফারি টাইপের জামা কাপড় পরেছি। তো এখান থেকে গরুমারা যেতে আরো লাগবে 2 ঘন্টা, গিয়েই আমাদের সাফারি আছে। আর হ্যাঁ, খাওয়ার টাইম লেট করে বেরিয়েছি আমরা। লেট হয়েই গেছে, আমাদের লেট হয়েই যায় সব জায়গাতেই আমাদের লাস্ট দৌড়াতে। মানে আমাদের ভিডিওতে ওটা কমন মনে হয়, হ্যাঁ, যে আমরা সব দৌড়াচ্ছি এন্ড মোমেন্টে। যাই হোক, চলো চিতাবাঘ দেখাই তোমাদের। সাউথ খড়িবাড়ি টাইগার মেডিকেল সেন্টার মূলত আহত বা অসুস্থ বন্যপ্রাণীদের চিকিৎসা ও পুনর্নির্বাসনের জন্য। সুস্থ হয়ে উঠলে তাদের আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ডুয়ার্সের বন্যপ্রাণ সংরক্ষণে এই কেন্দ্রের ভূমিকা সত্যিই গুরুত্বপূর্ণ। মাছ ধরছে, জলটা পরিষ্কারই বেশ। দিস ইজ সাউথ খড়িবাড়ি ইকো পার্ক অ্যান্ড মিনি জু। দেখা যাক এখানে কি করা যায়, কি কি আছে জন্তু। অনেকটা এগিয়েও এসছি, হালকা ভয় ভয়ও লাগছে, কারণ এইদিকে জঙ্গল, ঘন জঙ্গল। এদিকে ফেন্সিং করা আছে, ফেন্সগুলোর অবস্থা খারাপ। ওনারা বললেন তো একটা চিতাবাঘ আছে, বাট কোথায় আছে আমি জানি না, দেখি। এই সেন্টারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রাজা। সুন্দরবনে একটি কুমিরের আক্রমণে গুরুতর আহত হওয়ার পর 2008 সালে তাকে এখানে নিয়ে আসা হয়। দীর্ঘ চিকিৎসার যত্নে সে প্রায় 26 বছর বেঁচেছিল, যা তাকে দেশের দীর্ঘজীবী রয়্যাল বেঙ্গল টাইগারদের মধ্যে অন্যতম করে তুলেছিল। আজও রাজার এই গল্প জঙ্গলের চারিদিকে ছড়িয়ে আছে, আর ছড়িয়ে আছে এই সাউথ খড়িবাড়ির জঙ্গলের মধ্যে। ঘুরে ব্যাক করলাম। এইটাই হচ্ছে ইকো পার্ক। এই সব প্রত্যেকটা কক্ষে একটা করে বাঘ থাকে। এনিওয়ে, জঙ্গলে ঘুরতে ঘুরতে এই ফুলটার সাথে দেখা হলো। ফুলটা তুলে দেখলাম, বেশ সুন্দর দেখতে। কমেন্টে জানাই ফুলটার নাম কি। সাউথ খড়িবাড়ি থেকে এবার আমরা রওনা দিলাম আজকের থাকার জায়গা কুইন অফ ডুয়ার্স রিসর্টের উদ্দেশ্যে। হাতে কিন্তু সময় বেশি নেই, কারণ ঠিক দুপুর 3টায় আমাদের গরুমারা সাফারির গাড়ি চলে আসবে। তার আগে রিসর্টে পৌঁছে চেক ইন, লাঞ্চ, একটু ফ্রেশ হওয়া, সব কিছুই সেরে নিতে হবে। তাই আজকের দিনটা একেবারে টাইট শিডিউলে চলছে। রাস্তা দিয়ে যেতে যেতে একটা মজার জিনিস মাথায় এলো। ডুয়ার্স ঘুরতে এলে বারবার একটা শব্দ কানে আসে, গুড়ি। যেমন জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই গুড়ি কথাটার মানে কি? আমি উত্তরটা এখনই বলছি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানান, দেখি কার উত্তরটা একদম ঠিক হয়। চলুন ততক্ষণে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে, আর কিছুক্ষণ পরে ভিডিওর লাস্টে আমি বলবো এই গুড়ি শব্দের অর্থ কী। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম হচ্ছে কুইন অফ ডুয়ার্স। আর এদিকে আমাদের
সাফারির গাড়িও চলে এসছে। আমাদের কুইকলি লাঞ্চ করে বেরোতে হবে সাফারিতে ওঠার জন্য। তো যাই, রুমে ঢুকিব, জিনিসপত্র রাখবো, রেখে লাঞ্চ করে বেরিয়ে পড়ব। তো আমরা এলাম কুইন অফ টুয়ার্স, রুমটা দেখাই তোমাদের। এটা হচ্ছে আমাদের রুম। ওকে, বেড আছে। এইখানটা সুন্দর কয়েকটা জিনিস দিয়েছে, বিস্কিট, জলের বোতল, প্লাস যেগুলো চা ফায়ের ব্যাপার থাকে সেগুলো। আর এখানে সুন্দর করে টাওয়েলটা রেডি করেছে। ইগনোর মাই ব্যাগ। টিভি আছে এখানে, বেড সাইড একটা আয়না, একটা ওয়ার্ড্রোব, ভেতরে কম্বল টম্বল আছে। আর হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটা ভালোই বড়, কোমোড আছে, বেসিন, ওয়াশ বেসিন, আর হচ্ছে এখানে গিজার। ঠিকঠাক রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক না, আমার বেশ ভালোই রেখেছে রুমটা। এখান থেকে মূর্তি নদীর ধারে। তো আমি যাই গিয়ে, আচ্ছা এইখানে এইটা খুললে এখান থেকে রাস্তা আর ক্ষেত, বাস। আর এসি वगैरह সবই আছে। দারুণ রুম, খুব পছন্দ হলো। চলো খেয়ে নি। আর এইটা হচ্ছে আশেপাশে, বাকি রিসর্ট টুকটা পরে হবে। এখন যাই, খেয়ে নি, গিয়ে এখন আমাদের সাফারির জন্য বেরোতে হবে। আচ্ছা, দুপুরের খাবার হচ্ছে ভাত, স্যালাড, ফুলকপির তরকারি, শাক, আলু চিপস, ডাল, আর হচ্ছে এখানে মাছ। কুইকলি খাবারগুলো খেয়ে নিই। তো আমরা সাফারির জন্য রেডি। ওটু সাফারি ড্রেস, সাফারির জন্য রেডি, উঠে পড়েছি। আবার যাচ্ছি আমরা গরুমারা ফরেস্ট। আমরা জার্নি স্টার্ট করলাম গরুমারা জঙ্গলের উদ্দেশ্যে। আচ্ছা, এই ফুলটার কথা বলছিলাম, ফুলটাকে বলা হচ্ছে শিমুল ফুল। শিমুল তুলো, শিমুল ফুল। ফুলটা দেখতে অন্যতম, কিন্তু ওর থেকে কে জানবে যে শিমুল তুলো তৈরি হয়। আমরা চলে এসেছি গরুমারা ন্যাশনাল পার্কের সাফারিতে। এটা হচ্ছে জিপসি টিকিট কাউন্টার। এখান দিয়ে টিকিট কাটতে হবে, কেটে আপনাদের তো এখান দিয়ে টিকিট কাটতে হবে, কেটে আপনাদের একটা যে কোনো 4 জন যাচ্ছেন, যে 6 জন যাচ্ছেন, যে কোনো 1 জন বা 2 জনের গভর্নমেন্ট আইডি কার্ড নিতে থাকবে। আর ওইখানে একটা গাইড সাহেবরা আছেন, তো প্রত্যেক গাড়ির সাথে একটা করে গাইড মাস্ট। তো গাইড যাবে, গিয়ে দেখা যাক ভেতরে কি দেখা যায়। এখানে দেখাই জঙ্গল সাফারি লাটাগুড়িতে কি কি আছে, দেখা যাক কি দেখা আছে। লেখা তো আছে অনেক কিছু, পশু পাখি। আজকে আমরা সেকেন্ড সাফারির জন্য চলে এসেছি, দেখা যাক কি আছে আজকে ভাগ্যে। আচ্ছা, এবার ফিরে আসা যাক গুড়ি শব্দের অর্থটা নিয়ে। গুড়ি শব্দটির উৎপত্তি নিয়ে একাধিক মত রয়েছে, তবে ডুয়ার্স ও উত্তরবঙ্গের ইতিহাসে সবচেয়ে প্রচলিত ব্যাখ্যাটি হলো বসতি বা গ্রাম। গুড়ি মানে হচ্ছে ছোট্ট জনপদ। এই শব্দটি রাজবংশী, কামতাপুরী, স্থানীয় তিব্বত ধর্মী ভাষাগোষ্ঠীর প্রভাব থেকে এসেছে বলে মনে করা হয়। তাই জলপাইগুড়ি মানে হচ্ছে জলপাই গাছের বসতি, ধূপগুড়ি মানে ধূপ বা বনজ সম্পদের জন্য পরিচিত বসতি। এ নিয়ে ভিন্ন মত আছে। আর ময়নাগুড়ি মানে ময়না পাখি বা ময়না নামের সঙ্গে যুক্ত হয়ে বসতি। তাই এই গুড়ি শব্দের আক্ষরিক অর্থ হলো বসতি বা গ্রাম। জঙ্গল সাফারির শুরুতেই আমাদের দেখা মিলল কিছু ময়ূর আর হরিণী। যদিও এইবারের ট্রিপে বাঘ বা বুনো হাতির দেখা একদমই পেলাম না, তবে জঙ্গল ঘুরতে এলে সব প্রাণী যে দেখতেই হবে এমন তো নয়, প্রকৃতিটাও দেখার। বন্যপ্রাণী নিজের ইচ্ছে মতোই সামনে চলে আসে, আর সেটাই জঙ্গল সাফারির আসল রোমাঞ্চ। এই যে দেখো, এই ময়ূরটা আমাদের সামনে চলে এসেছিল কি সুন্দরভাবে। একটা মজার তথ্য বলি, গরুমারা ন্যাশনাল পার্ক মূলত এক শিঙলা ভারতীয় গন্ডারের জন্য সবথেকে বেশি পরিচিত। এছাড়াও এখানে রয়েছে ভারতীয় গৌড়, ইন্ডিয়ান বাইসন, হাতি, চিতাবাঘ, সম্বর, হক ডিয়ার এবং প্রায় 200-রও বেশি প্রজাতির পাখি। মাত্র প্রায় 80 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা এই 1895 সালে রিজার্ভ ফরেস্ট হিসেবে শুরু হয়েছিল। পরে 1994 সালে জাতীয় উদ্যানের মর্যাদা পায়।
আমরা অনেক ময়ূরের দেখা পেয়েছি। এই যে ময়ূর এখানে ঘুরে বেড়াচ্ছে, একটু পরেই একটা ভিডিওতে দেখবে যে ময়ূরগুলো পেখম মেলে উঠছে। জঙ্গলের ভেতরে যাত্রাপ্রসাদ, চুকচুকি আর মেদলার মতো একাধিক ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখানে উঠে আপনারা অনেকক্ষণ ধরে পশু পাখি দেখতে পারেন। আর ভাগ্য ভালো থাকলে সাধারণত বর্ষাকালে আপনি বুনো হাতি বা টাইগারেরও দেখা মিলতে পারে। তাই গরুমারায় সাফারি মানে শুধু প্রাণী দেখা নয়, এই অসাধারণ জঙ্গলের পরিবেশ আর প্রকৃতিকে কাছ থেকে অনুভব করাটাও একটা দারুণ অভিজ্ঞতা। আমরা একটা হর্নবিলের দেখা পেয়েছিলাম, বাট সেটা ক্যামেরাবন্দি করার আগেই হর্নবিলটা উড়ে চলে গেছিলো। আর হর্নবিলের দেখা মানে খুব লাকি হিসাবে মনে করা হয়। তো জানি না কতটা আমরা লাকি, বাট হর্নবিলের দেখা মিলে ভালোই লাগলো। জঙ্গলের ভ্রমণ সেরে এবার আমরা চললাম ট্রাইবাল ডান্স দেখতে একটা ট্রাইবাল গ্রামে। জঙ্গল সাফারি শেষ করে আমরা ফিরে এলাম রিসর্টের দিকে। ফেরার পথে ডুয়ার্সের জন্য সূর্যাস্ত পুরো পরিবেশটাই বদলে দিল। আকাশ জুড়ে কমলা আর সোনালি রঙের এক অসাধারণ দৃশ্য, যে ক্যামেরায় যতটা ধরা পড়ে সামনে থেকে তার সৌন্দর্য আরও অনেকটা বেশি। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সুন্দর ট্রাইবাল ডান্সের আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। ডুয়ার্স শুধু জঙ্গল আর বন্যপ্রাণীদের জন্যই নয়, এখানকার সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতির জন্য সমানভাবে পরিচিত। দিনের শেষে এই পরিবেশটা সত্যিই আলাদা, একটা অনুভূতি দিয়ে গেল। এখন আমরা চাটা খেয়ে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মূর্তি নদীর ধারে। চা ফাঁকা হয়ে গেছে, সাফারিও হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:30। মূর্তি নদীর ধারে গিয়ে একটু বসবো, তখন দেখাই দেখি রাত্রিবেলা যদি কিছু দেখানো যায় মূর্তি নদীর ধারে, আর না হলে আবার কাল সকালে। মূর্তি নদীর ধারে গিয়ে আমরা কিছুই দেখতে পেলাম না তেমন, কিন্তু শুভজিতের দয়ায় আমাদের কাছে চলে এলো বড়লি মাছ ভাজা। এই যে বড়লি মাছ আমাদের চলে এসেছে, সবাই রেডি বড়লি মাছ খাওয়ার জন্য। একটু সসটা আনতে গেছে, এই চাট মশলা ছড়িয়ে দিয়েছি, কারণ ওই মন্দারে দেখেছি অনির্বাণকে টমেটো সস দিয়ে বড়লি মাছ খেতে। আর এই যে সেখানে সব গান টান চলছে, সবাই বারবিকিউ করছে, গান চলছে। আমাদের সসের জন্য আমরা অপেক্ষা করছি, বড়লি মাছ সাথে নিয়ে বসে আছি। এখন বাজে রাত্রিবেলা 9:30। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। ওই ওঠ, টাইম হয়ে গেছে, এখানে 9:30 পর বেশি কিছু পাওয়া যাবে না। আমাদের এসছে ভাত, স্যালাড, ডাল, চিকেন আর এটা তরকারি। রাতের খাবারটা ভালোই ছিল, তো
এই সময় নষ্ট না করে আমরা তড়িঘড়ি করে খেতে লাগলাম। আর আমাদের ভ্লগ আজকের মতো এখানেই শেষ হতে চলেছে। আজকের মতো তবে এখানেই শেষ করছি, তবে ডুয়ার্সের গল্প এখনও অনেক বাকি। পরের ভ্লগে থাকছে লাভার অপূর্ব সৌন্দর্য, একেন বাবুর সাথে বসে ঠাট্টা, রক গার্ডেনে ঘোরাঘুরি আর ঝর্ণার জলে একটু লাফালাফি, আর আরও অনেক নতুন অভিজ্ঞতা আর ফ্যাক্টস। তাই অবশ্যই চোখ রাখুন দ্য মান্থলি ব্লগসে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততদিন পর্যন্ত আমরা যাব আর আসবো।